নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো অনেক দিন পরে আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম মুখরোচক একটা গরমের মধ্যে সুন্দর তেঁতুলের আচার। তো প্রথমে আমি তেঁতুলের আচারগুলো সুন্দর করে একে একে দানাগুলো সব বের করে দিয়েছিলাম, দেখে বুঝতে পারছো। তো এরপরে আমি বড় বাটির 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। সাথে কী কী মশলা দেব তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো চিনিটা আমি পেস্ট করে নেব, পেস্ট বলতে গুঁড়ো করে নেব চিনিটা। মিক্সির জারে আমি ঢেলে নিলাম। তো এরপরে আমি মশলাগুলো তোমাদেরকে দেখাই। শুকনো লঙ্কা, সর্ষে, জিরে, কয়েকটা তেজপাতা। তো তেজপাতাটা আমি একটু পরে নাড়িয়ে নেব। তো দেখো যখনই 5 ফোড়ন সর্ষেটা চটচট করে ফুটতে লাগবে তখনই নামিয়ে নিতে হবে, বেশি কড়া করা যাবে না। গ্যাসের ফ্লেমটাকে সবসময় লোয়ে রাখতে হবে, হাই দেওয়া যাবে না, তাহলে উপরটা কালো হয়ে যাবে, মশলা পুড়ে পুড়ে যাবে, গন্ধ হবে। লো ফ্লেমে দিয়ে রাখার চেষ্টা করবে তোমরা। দেখো চটপট করে ফুটছে। তো আমি নামিয়ে নিয়ে তেজপাতাগুলো দিলাম, লঙ্কাগুলো ওর সাথে আর একটু গরম করে নিলাম। এবার যেটা করলাম সেটা মিক্সির জারে আমি নিয়ে নিলাম। চিনি আর এটা দুটো আমি একসাথে গুঁড়ো করে নেব। তারপরে তেলের মধ্যে কিছুটা আমি শুকনো লঙ্কা, ওটা আমি দেখাতে পারলাম না, তো শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিলাম, দিয়ে আমি তার উপরে দিয়ে দিলাম দানা ছাড়ানো তেঁতুলগুলো। তো খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। কড়াইটা ছোটো হয়ে গেছে, কড়াইটা আমাকে একটু চেঞ্জ করে নিতে হবে। তো নেব, যতক্ষণ নাড়া যায় ততক্ষণ একটু নাড়িয়ে নিই, বুঝতেই পারছো। তেঁতুল সবসময় টক তেঁতুল আচার করলে সেটা টেস্ট বেশি হয়, মিষ্টি তেঁতুলের আচার করলে সেটা ভালো হয় না, বেশি দিন থাকেও না, পোকা লেগে যায়। তো আমি যেটা করলাম দেখো, চিনিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এর উপরে আমি দিয়ে দিলাম। তো আমার কড়াইটা অবশ্যই চেঞ্জ করতে হবে, আর আমি নাড়তে চাড়তে পারবো না, তোমরা দেখে বুঝতে পারছো। আমি এবারে অন্য কড়াই শিফট করে নিলাম। খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। যেহেতু চিনিটা গুঁড়ো করা আছে তার জন্য আমি অল্প একটু জল দিয়ে দিলাম। একদম 10 মিনিটের মধ্যেই আচারটা বানানো রেডি হয়ে যাবে। আর এইভাবে আচারটা বানালে দীর্ঘদিন তোমরা রাখতেও পারবে। তো দেখছো আমার আচারটা প্রায় হওয়ার মুখে হয়ে চলে এসছে। এইভাবে বন্ধুরা তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো, একদম ঝটপট আচারের রেসিপি। তো ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে। তো আমার আন্দাজ মতো নুনটাও দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটা গুঁড়ো হলুদ একটু ছড়িয়ে দিলাম। গুঁড়ো হলুদটা দেওয়ার পরে কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে।
তো এখন একটা জিভের জল চলে আসছে দেখো। আশা করি অবশ্যই এই আচারের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দেখে কমেন্টে অবশ্য জানিও যে কার কেমন লাগলো। আমার তো ভালো লাগে, আমি এভাবেই সবসময় বানাই। বানিয়ে একটা কাঁচের বয়ামের মধ্যে করে আমি রেখে দিই, দীর্ঘদিন ধরে থাকে। অনেকে জানতে চাইছো যে গুঁড়ো করে দেওয়ার কারণটা কি। ভাজা মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো চিনিটা গুঁড়ো করে দেওয়ার কারণ একটাই, গোটা চিনিটা দিলে বারবার নাড়তে নাড়তে শুকনো হয়ে যায়, তো সেই জায়গায় অসুবিধা হয়। তো গুঁড়োটা দিলে একবারেই দিয়ে অল্প একটু জল দিলে সেই শুকনো ভাবটা আর আসে না। তো সেই জন্য আমি সবসময় চিনিটাকে গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করি। তোমরাও গুঁড়ো করে দিয়ে একবার করে বাড়িতে বানিয়ে দেখো। বুঝতে পারছো কতটা সুন্দর হয়ে গেছে আর কতটা তাড়াতাড়ি হয়ে গেছে। আশা করি ভিডিওটা সবারই ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক করো। আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করো সবাই। তো আমি তো টকই খাই না, তেঁতুলের আচার দেখে আমার এখন জিভে জল চলে আসছে। তো একটু তো খেয়ে দেখতে হবে কেমন হলো। চলো আমি এবার নামিয়ে নেবো একটা পাত্রের মধ্যে। চলো আমার পুরোপুরি আচারটা রেডি হয়ে গেছে, তো আমি ঢেলে নিচ্ছি দেখো। তো পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আজকে তাহলে আসি এই পর্যন্ত, আবার পরে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো একটু খেয়েও দেখলাম, অসাধারণ লেগেছে। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও কিন্তু তোমরা। চলো টাটা।